Assalamu alaikum. What's up, everyone? Welcome to Matter of English by Sunny. We know English is very important, so I am going to discuss English. Today, I will teach you English grammar, and today's topic is tense. We know tense is very important as we can't learn English properly without tense. Let's go to topic. প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হবে টেন্স থেকে। আমরা জানি টেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেন্স ছাড়া আমাদের ইংরেজি শেখা সম্ভব না। ইভেন আমি আপনাদেরকে সহজ মেথডে টেন্স শেখাবো। আমার অনেকেই বলেন যে ভাইয়া টেন্সটা অনেক জটিল, টেন্স বোঝাটা কঠিন, টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে কাজ হচ্ছে না। এত মেমোরাইজিংয়ের পরেও যদি কাজ না হয় তাহলে কী হবে? সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো প্রবলেম, সেই বোঝাপড়ার মধ্যে প্রবলেম হওয়াতে আমাদের টেন্স বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। সো আমরা টেন্স পড়ব একদম ইজিলি, সহজ মেথডে আজকে আমরা টেন্স পড়ব। আমরা কিন্তু জানি না যে আসলে টেন্স মানে কি। দেখেন, আমি যদি এখানে লিখি টেন্স, টেন্স, সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই টেন্স মানে কি। টেন্সের একটা মিনিং আছে, সে অর্থটা আমাদের বুঝতে হবে। টেন্স মিন্স টাইম, টেন্স মিন্স টাইম। টেন্স মানে সময় বা কাল, সময় বা কাল। এখন আমরা তো সময়কে চিনি, সময়কে জানি, সময় সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে, কিন্তু আমরা টেন্স পারি না, এটা আমাদের ফিউটিলিটি। সো টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। আর এই টেন্সটাই আমরা পড়তে যাচ্ছি। দেখেন, টেন্সকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি, তাই না? দেখেন, প্রথমে যদি নিই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। সো আমাদের এখানেই আমাদের যে বিষয়গুলো, আমাদের প্রবলেম, আমি সেগুলো সলভ করব শুধু আপনাদেরকে নিয়ে। সেটা হচ্ছে, দেখেন, টেন্সের আমরা 3টা প্রকার। আমরা অনেক সময় বলি যে আমি তো অতীতে অনেক ভালো ছিলাম, বর্তমান করোনার কারণে অবস্থাটা খারাপ, ভবিষ্যৎ যে কী হবে, এরকম কথা আমরা বলি। তাহলে আমাদের বুঝতে হবে যে টেন্স মানে সময় বা কাল। টেন্স মিন্স, দেখেন, অতীত মানে পাস্ট, তাই না? আর প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। পাস্ট টেন্স, এখানে টেন্স লিখে দিলেই হয়ে যাবে, আমি টেন্স লিখলাম না, অবশ্য বুঝে নেবেন। দেখেন, পাস্ট টেন্স অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই হলো টেন্সের 3টা প্রকার। এখন সবচেয়ে যেটা মজার বিষয় হচ্ছে, এগুলার 4টা করে প্রকার। কয়টা করে প্রকার? 4টা করে প্রকার। 4টা প্রকার যদি হয় তাহলে আমরা সেই 4টা প্রকারের যে বেসিক, সেই বেসিকগুলো আমরা লিখে ফেলি। বেসিকগুলো লিখে ফেললে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আসেন আমরা বেসিকগুলি লিখে ফেলি। ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস।
দেখুন এখানে ইনডিফিনিট টেন্স লিখেছি, কন্টিনিউয়াস টেন্স লিখেছি, পারফেক্ট টেন্স লিখেছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছি। আমাদের কথা হচ্ছে যে আমরা যে তিনটে প্রকার পড়লাম, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটা প্রকারের প্রত্যেকটা প্রকারের চারটা করে প্রকার, ঠিক আছে? তাহলে সেই চারটা করে প্রকার যদি হয় তাহলে আমরা এখানে পাস্ট লিখে দিই, পাস্ট, পাস্ট, পাস্ট। তাহলে দেখুন এখানে আমি লিখেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমাদের পাস্টের চারটা শেষ হয়ে গেছে। এভাবে যদি আমি এখানে লিখে দিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লিখে বুঝিয়ে দিই অবশ্য। দেখেন আমরা কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। শুধু এখানে আমরা কি করেছি, আমাদের কালটাকে তিনটা প্রকারে বিভক্ত করলাম টেন্সটাকে, সেই তিনটা প্রকারের একটা প্রকার আমরা কমপ্লিট করে দিয়েছি যেটা পাস্ট ছিল। আর এখন হচ্ছে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা কয়টা পেয়ে গেলাম? অলরেডি আমরা 8টা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা যাব ফিউচারে। ফিউচার কিছুক্ষণ আগে আমরা অতীতের বিষয় পড়লাম, বর্তমান বিষয় পড়লাম, এখন আমরা ফিউচার পড়ব। তাহলে দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অলরেডি 12টা পেয়ে গেছি। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল, আসলে আমরা একের পর একটা এইভাবে মেমোরাইজ করেছি যে আমাদেরকে আলাদা আলাদাভাবে পড়তে হয়েছে। আমরা এটা জানতামই না যে একটা করে ওয়ার্ড চেঞ্জ করে দিলেই আমাদের টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে। ইভেন ভার্বগুলো ওভাবে পরিবর্তন হয়ে যায়। সো আমাদেরকে বুঝতে হবে কমপ্লিটলি, অ্যাবসলিউটলি বুঝতে হবে অবশ্যই এই টেন্স মেথড, ট্রান্সফরমেশন, নারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, যাই বলেন না কেন, যদি অবশ্যই ফ্রিতে জানার আগ্রহ প্রকাশ করেন, অবশ্যই আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু টিচ ইউ ইংলিশ। অবশ্যই এই চ্যানেলের সাথে থাকতে হবে, ইনশাল্লাহ অবশ্যই থাকবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। যত খুশি তত শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল বাটনটিতে প্রেস করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই চ্যানেল থেকে আমাদের দুটি কোর্স চালু করেছি, সেটা হচ্ছে একটা গ্রামার কোর্স, একটি স্পোকেন কোর্স। গ্রামার কোর্স সপ্তাহে সোমবারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর স্পোকেনের কোর্সের ভিডিওটা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দেবো ইনশাল্লাহ। প্রতি সন্ধ্যায় আপলোড করা হবে ইনশাল্লাহ, সোমবার আর বৃহস্পতিবার। আশা করছি সকলে ভালো থাকবেন। অবশ্যই
যে ধরনের ভিডিও প্রয়োজন হবে, ক্লাসের প্রয়োজন হবে, কমেন্টস করে জানাবেন। I will try my level best to upload these videos. Okay, bye, Allah Hafiz.